सुखदेव जी बोलें, हे महाराज परीक्षित, काण्यकुब्ज देशेते अजामिल नामक एक ब्राह्मणीर पुत्र छिलेन। तिनी प्रथम जीवने खूब हरिभक्ति परायण छिलेन, पितृमातृ भक्त छिलेन। माता पितार आदेशे तिनी विवाह करेछिलेन। बड़ उच्च कुलेर कन्या विवाह करेछिलेन। विवाहेर परे तिनार कयेकटी सन्तानও जन्म निয়েছে। একদিন তিনার পিতা বললেন, হে পুত্র, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কার্য করব, অতএব তুমি বন হইতে সৌগন্ধি কাষ্টাদি সংগ্রহ করে নিয়ে আসো। এই কথা শ্রবণ করে তিনি বনে রওনা হয়েছেন কাষ্টাদি আনার জন্য। যজ্ঞের সামগ্রী সংগ্রহ করে যখন সন্ধ্যাবেলা বাড়ির দিকে ফিরছেন, তখন ঘন অরণ্য জঙ্গলের মধ্যে দেখতে পেলেন এক বেশ্যা রমণীকে নিয়ে এক শূদ্র জঙ্গলে প্রবেশ করছে। এবং সেই শূদ্র যখন বেশ্যাতে গমন করল, আর তখন অজামিল এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। সামলাতে পারলেন না, যার কারণে তিনি তিনার ইন্দ্রিয়কে জয় করতে পারলেন না। শূদ্রটা যখন বহু ধন দিয়ে সেই রমণীকে পরিতৃপ্ত করে চলে গেল, অজামিল তখন মিষ্টি মিষ্টি বাক্যের দ্বারা, কটু বাক্যের দ্বারা তাকে ভুলিয়ে তাকে ভোগ করতে শুরু করলেন। ধীরে ধীরে এই কথাটা প্রচার হওয়াতে মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বগণ সকলেই অজামিলকে ত্যাগ করে দিলেন। অজামিল নিরুপায় হয়ে ওই বেশ্যা রমণীকে সঙ্গে করে নিয়ে তিনি গ্রামের শেষ মাথায় একটি গৃহ তৈরি করে সেখানে অবস্থান করতে লাগছেন। অজামিলের ঔরসে সেই বেশ্যা রমণীর গর্ভে 9টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। সমস্ত জমির অনুচরগণ চিন্তায় পড়ে গেছেন। সত্যযুগে 4 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম নেই, তাহলে এমন অধার্মিক কোথা থেকে আসলো? চিন্তার বিষয়। যেমন চিত্রগুপ্তাদিগণ চিন্তা করতেছেন কায়স্থগণ, তেমনি দেবর্ষি নারদও চিন্তা করছে। দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, হে প্রভু, আপনার নামের দ্বারা যদি অজামিলকে উদ্ধার করা যায়, তাহলে আপনার নামের মহিমা জগতে প্রচার হবে। অতএব আমি একটু চেষ্টা করে দেখি আপনার এই নাম অজামিলকে লওয়াতে পারি কিনা। এই জন্য দেবর্ষি নারদ বেশ কিছু মুনি ঋষিদের সঙ্গে একত্রিত হয়ে রওনা হলেন। ধীরে 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 অজামিল যে গ্রামে থাকতেন সেই গ্রামে থেকে উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদ তো জানেন যে অজামিল মদ্যপান করে, চুরি ডাকাতি করে, পশু হত্যা করে, পশু হিংসা করে। তার বাড়িতে যাওয়া বা তার বাড়িতে খাওয়ার মতন কোনো পরিবেশ নাই। কিন্তু তথাপিও জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য রওনা হয়েছে। সব সাধুদেরকে নিয়ে একত্রিত হয়ে ধীরে ধীরে যাচ্ছেন। অজামিল যেই গ্রামে বাস করে সেই গ্রামে প্রবেশ করার সঙ্গে সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। দেবর্ষি নারদ চিন্তা করলেন, পথিকদেরকে জিজ্ঞাসা করলেন, এই গ্রামের পরে কত কিলোমিটার যাওয়ার পরে আরেকটা গ্রাম পাওয়া যাবে?
যেহেতু আমরা পদব্রজে ভারতবর্ষ পরিক্রমা করতে পেরেছি সমস্ত তীর্থ। পথিক বললেন যে এই গ্রামের পরে ঘন অরণ্য জঙ্গল, 10-12 কিলোমিটার জঙ্গল পার হওয়ার পরে আপনি আবার গ্রাম পাবেন। এর মধ্যে কোনো গ্রাম নেই, থাকার খাওয়ার কোনো সুবিধা নেই। দেবশ্রী নারদ বললেন তাহলে আমরা এই গ্রামেই থাকবো। কিন্তু থাকবো কোথায়? তোমাদের গ্রামে কি কোনো বড় মঠ মন্দির আছে থাকার মতো? নেই। কোনো প্রসাদ বুঝি নিরামিষ বুঝি কোনো সাধু আছে থাকার মতো? নেই। তাহলে যাব কোথায়, থাকবো কোথায়? কারণ যে সাধু সে সাধুর মর্যাদা দিতে জানে, যে অসাধু সে কখনো সাধুর মর্যাদা দিতে জানে না, সাধুকে সম্মান দিতে জানে না। এই জন্য জিজ্ঞেস করছেন আপনাদের গ্রামে কোনো সাধু বাড়ি আছে? যদি থাকে তাহলে আপনি বলুন। যাই হোক, কেউই বলছে নাই, সবাই বলছে নেই নেই। একজন পথিককে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, কোন সাধুসন্ত মহাত্মাদের বাড়ি আছে কি? সে বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামের শেষ মাথায় না অজামিল সাধুর বাড়ি আছে, আপনারা চলে যান অজামিল সাধুর বাড়ি, খুব আদর খুব যত্ন করবে সে। সাধুরা তো সবাইকে বিশ্বাস করে, সবাইকে মনে করে সৎ। কারণ যে ব্যক্তি নিজে সৎ সবাইকে সৎ মনে করবে, যে নিজে অসৎ সবাইকে অসৎ মনে করবে। যে যে ধরনের প্রকৃতির লোক সে দুনিয়ার সবাইকে সেই রকমই মনে করে। তো সাধু ওই পথিকের কথা বিশ্বাস করে রওনা হয়ে গেছে অজামিলের বাড়ি। ডাকছেন, অজামিল সাধু বাড়িতে আছো নাকি? ও অজামিল সাধু বাড়িতে আছো নাকি? তখন তার স্ত্রী বেরোল, বেরিয়েই দণ্ডবোধ প্রণাম করলো। প্রণাম করে বলছে, সাধু বাবা আপনারা ভুল রাস্তায় এসেছেন, এটা কোনো অজামিল সাধুর বাড়ি নয়। তবে লোকে যে আমাদের দেখাইলো সে তো একটা দস্যু। অজামিল হলেন একজন দস্যু, সে তো কোনো সাধু নয়। চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, বদমাশি করে, মদ্যপান করে, পশু পাখি হত্যা করে, সে তো সাধু নয়। আপনারা ভুল রাস্তায় এসেছেন। দেবশ্রী নারদ বললেন, ভুল রাস্তায় আসি আর যেই আসি না কেন, এসেই যখন গেছি তাহলে এখানেই থাকতে হবে। আমরা না হয় আজকে রাতটা এখানেই থাকবো। বেশ্যারমণী বললেন, থাকবে যে তো খাবে কি? আমি তো আপনাদেরকে এক গ্লাস জল দিব সেই যোগ্যতা আমার নেই, কারণ আমি তো বেশ্যারমণী। তুমি তোমার নিজের পাপের কথা বলে দিলে। হ্যাঁ, আমি বেশ্যা হলে কি হলো? আমার মা কিন্তু একটা কথা আমার শিখিয়ে গিয়েছিল যে কোনো সাধুদের কাছে মিথ্যা কথা বলবি না, যা বলবি সত্য কথা বলবি। এই জন্য আমি নিজের বেশ্যাগতি কথা বলতেও দ্বিধাবোধ করলাম না। অতএব আপনারা দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসুন, সেবা গ্রহণ করুন, বিশ্রাম করুন, আমি পরে টাকা পয়সার যেটা লাগবে আমি দিয়ে দিই। সাধুরা নিজেদের মতো রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, বিশ্রাম করেছেন। সবাই সাদা শ্বেতবস্ত্র ব্যবহার করেন, সবাই শ্বেতবস্ত্র ব্যবহার করতেছেন। একেবারে আপাদ মস্তক ঢেকে ঢেকে তারা শয়ন করে আছে। সাধুরা ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন আর পদেরকেও প্রসাদ দিলেন। মধ্যরাত্রে হঠাৎ এসে উপস্থিত হয়েছেন অজামিল। বাড়িতে ঢোকার আগেই দেখেন বাড়ির সামনে আম বাগান ছিল, সেই আম বাগানের মধ্যে সব পড়ে আছে। উনি মনে করেছেন কি, মনে হয় এখানে মরা সব পড়ে আছে, আমাকে ফাঁসানোর জন্য
হয়তো কেউ এই মরাগুলাকে এখানে এনে রেখে দিয়েছে। এটাই ছিল তিনার মনের মধ্যে। তাই তিনি বলছেন, এত মরা আমার বাড়িতে কে এনে রেখেছে? তিনার গিন্নি এসে বলছেন, ওগো এরা মরা ব্যক্তি নয়, এরা সবাই পরমহংস। তাই তারা শ্বেতবস্ত্র পরিধান করেন, গাছের নিচে মশার উৎপাত, এই জন্য আপাদমস্তক সাদা কাপড় দিয়ে ঢেকে শয়ন করে আছেন। তো আমার বাড়ি সাধুরা আসবে কেন? কেন আসবে? ওনার স্ত্রী বললেন, তো সাধু তোমার বাড়ি এসেছে বলে কি তোমার বাড়িকে মাথায় করে নিয়ে চলে যাবে নাকি সাধু? ওরা তীর্থযাত্রী এসেছে, আজকে রাত্রে থাকছে, কালকে সকালে চলে যাবে। দেখো, বহু জন্মের পুণ্যের ফল যদি একত্রিত হয় তবেই সাধু সন্ত মহাত্মারা আসে বাড়িতে। আর যদি তাদেরকে অপমান করে বের করে দাও, বিদায় করে, তাহলে তোমার পুণ্য সব শূন্য হয়ে যাবে। যদি ইহ জন্মে বা পূর্বজন্মে কোনো পুণ্য করে থাকো, সেটাও ক্ষয় হয়ে যাবে। নিশ্চয়ই কোনো না কোনো জন্মের আমাদের পুণ্য ছিল, আর এই কারণেই আজকে সাধু আমার বাড়িতে এসেছে। শুয়ে আছে, শুয়ে থাক, তাতে তোমার কি আসে যায়? তুমি খাওয়া দাওয়া করে তুমি বিশ্রাম করো। অজামিল কিন্তু তিনার স্ত্রীর কথা খুব মানতেন, খুব বিশ্বাস করতেন, খুব শুনতেন। তাই তিনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছেন। এখন যে ব্যক্তি রাত্রে 1টার সময় ঘুমাবে, 2টার সময় ঘুমাবে, তার তো ঘুম থেকে উঠতে গেলে 8টা-9টা বাজবে। সাধুরা তো ততক্ষণ বসে থাকবে না। সাধুরা তো ভোরবেলা উঠে স্নান করে, তিলক করে, আহ্নিক করে, ঠাকুর সেবা করে, প্রত্যেকের বেডিং পত্র বেঁধে নিয়েছেন, আরেক তীর্থে যেতে হবে। যাওয়ার সময় জিজ্ঞেস করছেন, কি গো, আমরা তো চলে যাচ্ছি, তো তোমার স্বামী অজামিল এখনো বাড়ি ফিরে নাই? হ্যাঁ ফিরেছে, ও তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে। আরে ডাকো ডাকো, তোমার স্বামী অজামিলকে ডাকো। গিয়ে ডাকছেন, ওগো উঠো, সাধুরা চলে যাচ্ছে, একটু দণ্ডবত প্রণাম করো। অজামিল উঠে গিয়ে সাধুদেরকে দণ্ডবত প্রণাম করলেন। দেবশ্রী নারদ বলছেন, অজামিল, তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে ইনি আসন্ন সন্তান প্রসবা, কয়েকদিনের মধ্যে তিনি একটি সন্তান জন্ম দিবেন। তার লক্ষণ দেখে আমি বুঝতে পারছি এবার সে একটি পুত্র সন্তান জন্ম দিবে। তো এইবার যে তোমার পুত্র হবে, সেই পুত্রের নাম তুমি নারায়ণ রাখবে। পুত্রের নাম রাখবে নারায়ণ। অজামিল বলছে, আমার ছেলের নাম নারায়ণ রাখলে এতে তোমার কি লাভ? দেবশ্রী নারদ বললেন, নারায়ণ হলো আমার ইষ্টদেবের নাম। যদি কেউ আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে, আমি বড় আনন্দ পাই, বড় সন্তুষ্ট হই, প্রসন্ন হই। তাই বলছি, তুমি তোমার পুত্রের নাম নারায়ণ কথা দাও। তখন তিনি কথা দিলেন, ঠিক আছে, আপনার আশীর্বাদে যদি এবার আমার পুত্র সন্তান হয়, তাহলে তার নাম নারায়ণই রাখবো। দেবশ্রী নারদ রওনা হয়ে গেলেন, চলে গেলেন। দেখতে দেখতে স্ত্রীর প্রসব সময় উপস্থিত হলো এবং একটি সন্তান জন্ম দিলেন। দেবশ্রী নারদ যেহেতু সাধুর কাছে কথা দিয়েছেন, এই জন্য পুত্রের নাম রাখলেন নারায়ণ। পুত্রের নাম নারায়ণ রেখেছেন। এবং সব থেকে ছোট ছেলে তো খুব আদরের ছেলে, বাপের ছোট ছেলে খুব আদরের ছেলে হয়। তো বাড়ি থেকে বেরোতেও নারায়ণ নারায়ণ আমি যাচ্ছি বলে আদর করে, ছেলেকে আদর করে যাচ্ছে। বাজারে গিয়ে যদি কোনো উত্তম দ্রব্য দেখেন, সেটা কিনে নিয়ে আসতেন। এ ভাই, এটার দাম কত? যতই দাম আর দিয়ে দাও, ওটা আমার নারায়ণের জন্য নিয়ে যাব। সেটা আমি আমার নারায়ণের জন্য নিয়ে যাব।
লোকে তো মনে করছে, মনে হয় তাহলে বৈকুণ্ঠেশ্বর নারায়ণের কথা বলছে, বুঝেছেন? কিন্তু না, পুত্র নারায়ণ বাজার থেকে কিনে নিয়ে আসছেন, রাস্তার থেকে ডাকতে শুরু করেন, নারায়ণ নারায়ণ, দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি। হয়তো ভালো ফল, ভালো কলা নিয়ে এসেছেন। গৃহে এসে দেখেন তো ছোট ছেলে তো শুয়ে পড়েছে, বাবা নারায়ণ, বাবা নারায়ণ, উঠ উঠ, একবার ঘুমের থেকে তুলে মুখে তুলে খাওয়াচ্ছেন। এবার চিন্তা করেন তো, বাজারে যেতে নারায়ণ, বাজার থেকে আসতে নারায়ণ, উঠতে বসতে নারায়ণ, খাইতে শুইতে নারায়ণ, সব নারায়ণ 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 নারায়ণ। এটা একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেল, তাই না? দেখতে দেখতে অজামিলের বয়স 80 বৎসর হয়ে গেছে, 80 বৎসর বয়স হয়ে গেছে। এখনো তিনার পরমায়ু আরো 20 বৎসর আছে, কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। পরমায়ু থাকতেও দেখা যায় অনেক সময় লোক মারা যায়। কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে, পরমায়ু থাকতে মরবে কেমন করে, কিন্তু আমরা বিশ্বাস করেছি শাস্ত্র বচন দেখে। আপনার প্রদীপের মধ্যে তেল আছে, কিন্তু হঠাৎ যদি এটা দমকা হাওয়া আসে তাহলে নিভে যাবে, প্রদীপটা নিভে যাবে। বুঝতে পেরেছেন? তো তেল থাকতেও তো নিভে গেল না। ঠিক তেমনি ভাবে আয়ু থাকতে লোক মারা যায়। কখনো কখনো এমন আছে জানেন, একজন পুণ্য আত্মা ব্যক্তির জন্য পরিবারের 10 জন বেঁচে যায়, আবার একজন পাপীর জন্য 10 জন মারা যায়। আমরা মনে করি কর্মফল, আর সবার কর্মফল একই সঙ্গে হয়ে গেল, এটা হয়? সবার ভগবান এত লোকের কর্মফল একসঙ্গে লিখে দিয়েছে মরার জন্য? না, কিন্তু সেই ব্যক্তি পাপী লোকের সঙ্গে আছে বলে তার মৃত্যু। একটা দৃষ্টান্ত না দিলে, উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। শাস্ত্রের নিগুড় অর্থগুলাকে বোঝানোর জন্য আমরা কিছু বাহ্যিক দৃষ্টান্ত দিই, যা মহাজনগণের মুখে শ্রবণ করেছি। একবার কি হয়েছে, বেশ কিছু লোক একত্রিত হয়ে তারা বলছেন আমরা তীর্থ ভ্রমণে যাব। বড় বড় বাস নিয়ে যায় না লোকে তীর্থ ভ্রমণ করতে, 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য। এখান থেকে গয়া যাব, গয়া থেকে কাশী যাব, কাশী থেকে প্রয়াগে যাব, অযোধ্যা যাব, নৈমিষারণ্যে যাব, বৃন্দাবনে যাব, তারপরে হরিদ্বার, ঋষিকেশ, রামঝুলা, লক্ষ্মণঝুলা দর্শন করে, জগন্নাথ পুরী দর্শন করে, নবদ্বীপ দর্শন করে একবারে বাড়ি আসব। এরকম হয় তো, প্রায় টুরিস্ট বাস যায়। তো ড্রাইভার যারা আছে ওদের তো রাস্তা জানাই আছে, ওইভাবে ওরা যায়। যারা টুরিস্ট বাস ড্রাইভাররা রাস্তা জানে, ওরা 1 মাসের 1.5 মাসের কন্ট্রাক্ট নিয়ে একবারে বেরোয়। বেশ কয়েকবারই তিনি গিয়েছেন, ট্যুর দিয়েছেন, এমন নয়। এইবার গাড়ি রওনা হয়েছে যাত্রা করে, রাস্তায় প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রপাত শুরু হয়েছে, বাস পড়তেছে, বজ্রপাত এমন ভাবে বাসগুলা পড়তেছে মনে হচ্ছে যেমন গাড়ির উপর পড়ে যাচ্ছে। কখনো গাড়ি ডান দিকে পড়তেছে, কখনো গাড়ির বাম দিকে পড়তেছে, কখনো গাড়ির সামনে পড়ে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। ড্রাইভার তখন মনে মনে চিন্তা করলো, নিশ্চয়ই আমাদের গাড়ির মধ্যে কোনো পাপী ব্যক্তি আছে। হ্যাঁ, হয়তো ওর কপালে লেখা আছে যে আজকে বাস পরে মরবে, আর এই জন্য ওই বাসগুলা আমার গাড়ির আশেপাশে পড়তেছে। বুঝেছেন? মানে একজনের জন্য আমার গাড়ির 50 জন মরবে, এটা তো হয় না। আমি মরবো, এটা হয় না। তাহলে সেই ব্যক্তিটাকে নির্ণয় করবেন কেমন করে যে ওই ব্যক্তির কপালে লেখা আছে বাস পরে মারা যাবে, ওই ব্যক্তি পাপী?
এটা নির্ণয় করা তো চারটিখানি কথা নয়। ড্রাইভার একটা বুদ্ধি করল, এক জায়গাতে গাড়ি দাঁড়া করিয়ে দিয়েছে। গাড়ি দাঁড়া করিয়ে দিয়ে বলছে গাড়ির থেকে নামবেন একজন, নেমে এইখান থেকে দৌড় মেরে ওই গাছে গিয়ে স্পর্শ করবেন, ছুঁইবেন, গাছের নিচে দাঁড়াইবেন, ওখান থেকে আবার গাড়িতে উঠবেন। এইভাবে করে পরীক্ষা করা যাবে। তাহলে যার উপরে বাস পরে মরার সে তো ওইখানে গেলেই মরবে, গাড়ির সবাই বেঁচে যাবে, তাই না? বুদ্ধিটা বেশ ভালোই বুদ্ধি। এই সিদ্ধান্ত করে গাড়ির ড্রাইভার তো অ্যাসিস্ট্যান্টকে বলছেন তুমি একজন একজন করে নামাও, সিট থেকে একজন একজন করে যাবে আসবে, তারপরে আবার সিটে বসো আরেকজন, না হলে আমি গাড়ি চালাবো না, যেভাবে বাস পড়তেছে নিশ্চয়ই আমাদের গাড়ির মধ্যে আছে, বুঝেছেন? যাও। এবার একজন 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 করে সবাই যেতে শুরু করেছে। সবাই যাচ্ছেন, আবার ফিরে আসতেছেন। হতে হতে প্রায় গাড়ির সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে, একজন আছে বাকি, সে তো যাবে না, বৃদ্ধ মানুষ। তুমি যাও। না রে বাবা, আমি বৃদ্ধ বয়সে এত দূর আমার দ্বারা দৌড়ে যাওয়া আসা সম্ভবপর নয়, তার মধ্যে বৃষ্টি পড়তেছে, বজ্রপাত পড়ছে, আমি যাব না। না তোমাকে যেতেই হবে। না আমি যাব না। তাহলে এই হলো পাপী, এই হলো পাপী। এর কারণে আমরা মরবো নাকি? ধর ধর, সবাই মিলে ধর। সবাই মিলে ধরে ওনাকে দিয়েছে, গাড়ি থেকে বের করে। উনি গাড়িতে বের করে দিয়েছেন, কি করে উনি এখন দৌড়ে গাছতলায় চলে গেছেন। আর যেই গাছতলায় গিয়েছেন গাড়ির মধ্যে বাস করে সবাই মরে গেল। কারণ কি? উনি পুণ্য আত্মা ব্যক্তি ছিলেন, উনি পুণ্য আত্মা ব্যক্তি ছিলেন। এই একজন পুণ্য আত্মা ব্যক্তির কারণে গাড়ির মধ্যে বাস পড়তে পারতেছে না, আর সবাই পাপী ছিল। যেই উনি দৌড় মেরে চলে গেলেন গাছের তলায়, তখনই গাড়ি শেষ, গাড়ির সবাই শেষ। এখন চিন্তা করতে পারছেন আমরা কখন কার ভাগ্যে বাঁচি, কার ভাগ্যে খাই, আর কার ভাগ্যে কি করি সেটা বলা যাবে না। আমরা নিজেরা নিজেদের বাহাদুরি করি, নিজেরা নিজেদের প্রশংসা করি। আমি না থাকলে এই হতো না, আমি না থাকলে ওই হতো না, কিছুই না। যারা চলে গেছে তাদের ছেলেমেয়েরা খাচ্ছে না। আমরা বলি আমি না থাকলে তুই তো ভাতও পাবে না, কিন্তু মরে দেখেন আপনার থেকে ভালো আরো এনে এনে খাবে। তাহলে ভগবান জন্ম যখন দিয়েছে খাবার তো দিবেই। এখানে না হয় আরেক জায়গায় হবে, আরেক জায়গায় না হয় আরেক জায়গায় হবে। এখন চিন্তা করতে পারছেন, একজন পুণ্যাত্মা ব্যক্তির কারণে এতগুলা লোক বেঁচে ছিল। সেই পুণ্যাত্মা ব্যক্তিকে যখন সবাই অপমান করে ধরে বের করে দিল, তখন সবার মৃত্যু। ঠিক তেমনি ভাবে কুরুক্ষেত্রের যুদ্ধেতে অর্জুন প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু আমাদের পক্ষে 7 অক্ষৌহিনী সৈন্য আর তাদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য। 18 অক্ষৌহিনী সৈন্যরই কপালে ছিল কি 18 দিনের মধ্যে সবাই শেষ হয়ে যাবে। না, সে তো অন্য কথা, ওটা দেখিয়েছিলেন। আগে মেরে রাখেন নাই, আগে মারলে আর যুদ্ধ করলে কেমন করে? ভগবান এটা দেখিয়েছেন, তাকে বিশ্বরূপের মাধ্যমে দেখিয়েছেন, বুঝেছেন? দেখিয়েছেন। যদি আগেই মেরে রেখে দেন তাহলে সেই বেচারা যুদ্ধ করবে কেমন করে? মরা মানুষে যুদ্ধ করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, খেতে পারে না। 18 দিন যুদ্ধ করলো কেমন করে? সবাই তো আর একদিনে মারা যায় নাই, মানে 17 দিনই যুদ্ধ, 18 দিনে গদা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 17 দিনের যুদ্ধে 17 অক্ষৌহিনী লোক মারা গেছে, কম ব্যাপার নাকি? এখন প্রশ্ন হলো কি, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পাপী মানুষের সঙ্গে থাকলে পুণ্য আত্মা ব্যক্তিরও কষ্ট হবে, তার কপালে দুঃখ। মনে করেন আপনি পুণ্য আত্মা ব্যক্তি,
আপনি সাধন করেন, ভজন করেন, ভগবানের নাম করেন, পুণ্যাত্মা ব্যক্তি। আমি এক পাপী ব্যক্তি। আমার সঙ্গে যদি আপনি চলেন, ঘোরাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, উঠা বসা করেন, আমার পাপের অংশ আপনাকে ভোগ করতে হবে। এটা নিয়ম। এই জন্য তো বলছে সাধু সাবধান, গৃহস্থে বিষয়ীর অন্ন খাইলে মলিন হবে মন, মলিন মনেতে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। এই জন্য বেশি দিন গৃহস্থের বাড়ি থাকতে নাই, বিষয়ী লোকের সঙ্গ করতে নাই, নিষেধ এই কারণে করেছে। এদিকে কি হয়েছে, অর্জুনকে এই শিক্ষাটা দেওয়ার জন্য বলেন যে তোমার এই প্রশ্নের উত্তরটা কালকে আমি দিব। ঠিক আছে। অর্জুন আর কৃষ্ণ ঘুমিয়ে আছেন, ভগবান রাতের অন্ধকারে চুপে চুপে উঠে গেছেন, উঠে জঙ্গলে গিয়েছেন। জঙ্গলে গিয়ে যত ভীমরুল বলার থাক ছিল সব ধরে ধরে বস্তার ভিতরে ঢুকিয়েছেন, বুঝেছেন? বস্তার ভিতরে, বড় চটের বস্তার ভিতরে ঢুকিয়েছেন। ঢুকিয়ে মুখটা ভালো করে শক্ত করে বেঁধে রেখে চলে এসে আবার অর্জুনের কাছে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকালবেলা বলছেন, বন্ধু চলো তো বন ভ্রমণ করতে যাব। এবারও আনা হয়েছে। বন ভ্রমণ করতে করতে ওই স্থানে গিয়ে কৃষ্ণ রথ দাঁড়া করিয়েছেন। দাঁড়া করিয়ে বলছে, বন্ধু ওই দিকে একটা বস্তা দেখা যাচ্ছে রে, এই বস্তার মধ্যে কি আছে রে? বলে ঠিক আছে যাও, বস্তাটা নিয়ে আসো, পিঠের মধ্যে করে বস্তাটা পিঠে করে নিয়ে আসো। খবরদার বস্তার মুখ খুলবে না, বস্তার মুখ খুলবে না, পিঠে করে নিয়ে আসো। এখন ভীমরুল বলা যার ভিতরে আসে, বস্তাটা যে পিঠে নিয়েছে এমনি তো 4-5টায় দিয়েছে, ফেলে দিয়েছে, ফেলে লাথা শুরু করেছে। ডান্ডা একটা নিয়ে একবারে কিছু ধুমধাম পিটলো, পিঠে আবার নিয়েছে পিঠে। কৃষ্ণ বলছেন মুখ খুলতে পারবে না, বস্তা নিয়ে আসো পিঠে করে। আবার পিঠে দিয়েছে, আরো 2-3টায় কামড় দিয়েছে, আবার ফেলে আরম্ভ করলো গদা দিয়ে একবার ধুম পিটা, একেবারে চ্যাপটা করে দিয়েছে। তারপরে কৃষ্ণের কাছে নিয়ে আসছে। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এনেছো? বলে তাহলে মুখ খুলো তো দেখি তো কি আছে। বলে কি জানি কি আছে, পিঠের মধ্যে খালি কামড় দেয়, পিঠের মধ্যে রাখলি কামড় দেয়। খুলে দেখা গেল ভীমরুল বলা লক্ষ লক্ষ পুরো থাক ধরে ধরে ঢুকিয়ে দিয়েছেন না, সব মরে গেছে। অর্জুন তোমারে কটায় কামড় দিয়েছে? 5টায়। 5টা ভীমরুল বলায় তোমারে কামড় দিয়েছে, তাহলে 5 জন পাপী, 5 জন পাপের দণ্ড ভোগ করার কথা ছিল। এই লক্ষ লক্ষ গুলা কেন মরল? ওই 5 জন পাপীর লোকের সঙ্গে ছিল বলে। এবার বুঝতে পেরেছে, পাপী তো দুর্যোধন, আর তার সঙ্গ করে, তার পক্ষ দিয়ে, তার অন্ন খেয়ে এবার তাদেরকেও ভোগ করতে হয়েছে। এই তো দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। অজামিলের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, কিন্তু পরমায়ু এখনো 20 বৎসর তার বাকি আছে। একদিন প্রচন্ড জ্বর এসেছে, জ্বরেতে বেহুশ হয়ে বিছনার মধ্যে পড়ে আছে। এমন সময় দেখতেছে যমের দূতরা এসেছে 4 জন, চামড়ার রশি নিয়ে এসেছে, 2 হাত বাঁধতেছে, 2 পাও বাঁধতেছে। বড় ভয়ঙ্কর উগ্র চেহারা যমদূতের। দেখলে পরেই ভয়েতে পায়খানা প্রস্রাব করে দেয় বিছানায়, মলমূত্র ত্যাগ। এত ভয়ঙ্কর চেহারা, উগ্র। দাঁতগুলো যেমন ভয়ঙ্কর, নাক, চোখ, মুখ, কান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভয়ঙ্কর, দেখলেই ভয় উৎপন্ন হয়ে গেল। অজামিল তখন ওই পুত্রকে নারায়ণ ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে না, বাবা নারায়ণ, নারায়ণ তুমি কোথায়? আসো বাবা আসো, দেখো আমাকে যমের দূতেরা ধরে নিয়ে চলে যাচ্ছে, আসন্ন মৃত্যু। যমদূত এসেছে ধরে নিয়ে যেতে মৃত্যুর সময়। এই আসন্ন মৃত্যুর সময়ে তিনি নারায়ণ শব্দ উচ্চারণ করেছেন। বৈকুণ্ঠ থেকে ভগবান লক্ষ্মীপতি নারায়ণ বলছেন, দূতগণ
যাও তোমরা গিয়ে ওই যমের দূতের হাত থেকে তাকে ছাড়াও, মুক্ত করো। আসন্ন মৃত্যুর সময়ে সে আমার নাম উচ্চারণ করেছে, অতএব সে সারা জীবন যা পাপ করেছিল সব শেষ, সম্পূর্ণ পাপ তার মুক্ত হয়ে গেছে। যমের দূতদের ভাগিয়ে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা অজামিলকে বন্ধন করে কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমরা যমালয়ে নিয়ে যেতে এসেছি। কেন? অজামিল মহাপাপী, সে মাতা পিতার সেবা করে নাই, সে তার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে চলে এসেছে, সে ওই বেশ্যা রমণীর গর্ভে 10টি পুত্র সন্তান জন্ম দিয়েছে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন অজামিলকে নরক ভোগ করতে হবে, তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করে নাই একদিনও। এত পাপ যে করলো, পাপের প্রায়শ্চিত্ত করে নাই। এই জন্য আমরা নিয়ে যাব তাকে নরকে, যমালয়ে। কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো কখনো দেখি নাই, কোনোদিন তো আপনারা আমাদের কাজে বাধা দেন নাই। আপনারা কারা? আমাদেরকে বাধা দিচ্ছেন। তখন বলছেন আমরা হলাম বিষ্ণুর দূত। আপনাদের কাজ কি? পুণ্য আত্মা যারা ব্যক্তি তাদেরকে ধরে নিয়ে যাওয়া আমাদের কাজ, আর তোমাদের কাজ হলো যারা পাপী তাদেরকে ধরে নিয়ে যাবে। এই তো। হ্যাঁ, তাহলে অজামিল তো সারা জীবন পাপ করেছে, সে তো পাপী, আমরাই নিয়ে যাব, তো আপনারা বাধা দিচ্ছেন কেন? অজামিল পাপী ছিল, কিন্তু আসন্ন মৃত্যুর সময় এসে যখন ভগবানের নাম উচ্চারণ করলো তখন সে পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। নারায়ণম তনুত্যাগে, এই জন্য পাপ থেকে মুক্ত হয়ে গেছে। যমের দূত বলছেন না না, সে তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকে নাই, সে তো তার ছেলে নারায়ণকে ডেকেছে। যদি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী লক্ষ্মীপতি নারায়ণের নাম ডাকতো তাহলে তো সে পাপ থেকে মুক্ত হতোই, কিন্তু তা তো করে নাই, সে তো তার ছেলের নাম ধরে ডেকেছে। তাহলে সে মুক্তি হবে কেমন করে? বিষ্ণুদূতেরা বলছেন আপনারা ধর্মরাজার দূত হয়ে ধর্মের পরিভাষাটা জানলেন না। আমাদের কথা হয়তো আপনার বিশ্বাস হবে না, আপনি আপনার ধর্মরাজ যমকে জিজ্ঞাসা করেন এই অজামিল কে নিবে, আমরা নিব না আপনারা নিবেন? কারণ শাস্ত্রে একটি কথা আছে, সাংকেতং পরিহাস্যম স্তুবম হেলনম মেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হরহ বিদু। বলছেন সংকেত করিয়া যদি ভগবানের নাম লয় কেউ, সংকেত মানে ছেলে মেয়ের নাম, ভগবানের নাম অনুসারে যদি কারো ছেলে মেয়ের নাম হয়, ছেলে মেয়ের নাম নিলে অজামিলের মতো উদ্ধার হয়ে যাবে। কারো মেয়ের নাম যদি রাধা রাখে, ছেলের নাম গোবিন্দ রাখে, দোষের কোনো কারণ নেই, বরং পাপ থেকে মুক্ত হচ্ছে। যতবার নাম ধরে ডাকবে ততবারই। পরিহাস করে যদি আপনাকে দেখে কেউ বলে জয় রাধে, তথাপিও তো রাধা নাম উচ্চারণ করল, এতেও তার কল্যাণ হবে। স্তূপ স্তুতি বন্দন করে করলে তো আরো মহামঙ্গল। আরে হেলা অবহেলায় নিল মঙ্গল, হুচটকে পড়ে যাচ্ছে হ্যাঁ গোবিন্দ, পিছলকে পড়ে গেছে হ্যাঁ রাধে, তথাপিও তার মঙ্গল। এমনকি মোবাইল ধরেও যদি কেউ রাধে রাধে বলে তথাপিও তার মঙ্গল, হেলো হেলো না বলে যদি। এই জন্য বললেন যে সাংকেতং পরিহাস্যম স্তুবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সসাগ্য হরহ বিদু পতিত স্কলিত ভগেন সন্তুষ্ট তপহ আহত হরিদৃশ্যাম পুনমামতিম জায়তরা। অতএব যে যেভাবেই হোক না কেন ভগবানের নাম উচ্চারণ করলেই তার মঙ্গল। দেখবেন অনেক অনেক জায়গার নাম আছে, রাধাপুর, কেশবপুর, গোবিন্দপুর, মাধবপুর,
কৃষ্ণপুর, মুকুন্দপুর, যাদবপুর, নাম শুনেছেন এগুলা? যাই হোক, হ্যাঁ, রাধানগর, হ্যাঁ, এই স্থানের নাম অনুসারেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তথাপিও তার মঙ্গল, তথাপিও তার কল্যাণ, এইভাবে কল্যাণ সাধিত হয়। অতএব আপনারা যান, গিয়ে আগে আপনাদের ধর্মরাজ যমকে জিজ্ঞাসা করুন, ধর্মের পরিভাষা আগে জানুন। আপনারা ধর্মরাজের দূত এটাও জানেন না, আমরা ততক্ষণ বসে আছি। আপনারা না আসা পর্যন্ত আমরা অজামিলকে নিয়ে কোথাও যাব না। যান, আপনারা যান। এইবার যমের দূতেরা রওনা হয়েছেন। যমের দূতেরা যখন রওনা হয়ে গিয়ে উপস্থিত হয়েছেন, যম মহারাজকে জিজ্ঞেস করলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। যম মহারাজ বলেন, তোমাদেরকে তো আগেই বলেছি, যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যারা হরিনাম সংকীর্তন করেন, যারা একাদশী ব্রত করেন, যারা ভগবানের প্রসাদ পান, যাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, প্রেম আছে, সেবা করতেছেন, তাদেরকে তোমরা কখনো জমালয়ে নিয়ে আসিও না। এই কথা তো আমি তোমাদেরকে বারবার বলতেছি। মহারাজ অজামিল আসন্ন মৃত্যুর সময়ে তিনি ভগবানকে ডেকেছেন, এই কারণে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। জানো তো দুধগণ, ভাগবত ধর্ম না খুব গভীর ধর্ম। ভাগবত ধর্মটা খুব গভীর ধর্ম, এ বাইরে থেকে বোঝা যাবে না। কারণ এই ভাগবত ধর্ম মাত্র আমরা 12 জনে জানি, আর কেউ জানে না। চিন্তা করছেন, 33 কোটি দেবতাদের মধ্যেও কজনে জানে? আর এত কোটি মানুষের মধ্যে বললেন যে মাত্র 12 জনে আমরা ভাগবত ধর্মের কথা জানি, আর কেউ জানে না। অতএব তোমাকে সেই ভাগবত, তাহলে 12 জন কে কে? কোন 12 জনে ভাগবত কথা জানেন? স্বয়ংভুব মনু, নারদ মুনি, মহাদেব, কুমার মানে চতুর্শন, কপিল মুনি, প্রহ্লাদ, জনক রাজা, পিতামহ ভীষ্মদেব, বলি রাজা, আর আমি বলতে যম মহারাজ। বলেন এই 12 জনই আমরা ভাগবত কথা বিশুদ্ধভাবে জানি, আর কেউ জানে না। সংকীর্তনৌ ভগবতো গুণকর্ম নামেনৌ, এই হরিনাম সংকীর্তনের দ্বারা কি হয় জানো? সমস্ত পাপের নাশ হয়ে যায়, সমস্ত পাপের ক্ষয় হয়ে যায়। এই হরিনামের এমনই শক্তি। তো হরির তো এক নাম নারায়ণ, অতএব নারায়ণের নাম উচ্চারণ করেছে, অতএব তাকে আর তুমি জমালয়ে আনতে পারবে না। যার কারণে যমদূতেরা আর আসছেনই না ফিরে, বিষ্ণুদূতেরা বসেই আছে। অজামিল দেখলো সেই মহাভয়ঙ্কর উগ্র রূপধারী সেই দৈত্যগণ তো এখানে নেই। এরা তো পুরো শান্তশিষ্ট দেখি, ভগবান বিষ্ণুর মতন। তাদের কথাবার্তা, চলাফেরা, দেহের কাঠামো দেখে মনে হচ্ছে এরা খুব ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষকে দেখলে সবারই ভালো লাগে, এবং তার সঙ্গে দুটো ভালো কথা বলতে ভালো লাগে। অজামিল মনে মনে চিন্তা করলেন, আমি এবার কয়েকটা প্রশ্ন করবো এদেরকে। আর যেই প্রশ্ন করতে চাইলেন,
এমনি ওরাও অদর্শন হয়ে চলে গেলেন, অজামিলকে নিয়ে গেলেন না। অজামিল চিন্তা করছে, হায় হায়, আমি একই দেখলাম, একই শুনলাম, আমি কি স্বপ্নে দেখলাম না সাক্ষাৎ ভাবে তারা এসে আমার কাছে উপস্থিত হয়েছিলেন? বুঝতে পারছেন না, মাথা হেট করে বসে আছেন, প্রশ্ন কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। তারপরে অজামিলের শরীরে নির্বেদ উপস্থিত হয়েছিল। তিনি বুঝতে পারলেন যে আমি যে পাপ করেছি, যদি জীবিত অবস্থায় এই পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে মৃত্যুর পর কিন্তু আমাকে নরকে যেতেই হবে, ভোগ করতে হবে। এই জ্ঞানটা যখন তিনি লাভ করলেন, তৎক্ষণাৎ তিনি সংসার ত্যাগ করে দিলেন। সংসার ত্যাগ করে বনে চলে গেলেন, হরিভজন করতে শুরু করলেন। আর হরিভজন করতে 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 তিনি হরিধামে গমন করলেন। তাহলে সারা জীবন পাপ করার পরও দেখেন নরকে যেতে হলো না, কারণ হরি নামের দ্বারা, হরি ভজনের দ্বারা সমস্ত পাপকে নাশ করা যায়, পাপকে ধ্বংস করা যায়, এছাড়া অন্য কোনো প্রকারে হবে না। কর্মকাণ্ডের দ্বারা তোর পাপের বৃদ্ধি হবে, এতে পাপের নাশ হবে না। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অদূর পথে যায়। এই জন্য হরিভজন। হয়তো আপনারা শুনেছেন চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থেতে মহাপ্রভু যখন আবির্ভাব হয়ে নবদ্বীপে লীলা করেছিলেন, সেই সময়ে গৌড়ের রাজা ছিলেন সুবুদ্ধি রায়। গৌড় দেশের রাজা সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়ের একজন বিশ্বস্ত কর্মচারী ছিল, সে মুসলমান, নাম হলো তাহার হুসেন শাহ, সৈয়দ হুসেন খা। এই সৈয়দ হুসেন খা একটা দিঘি খননের সময় কিছু টাকা পয়সা হেরফের করে দিয়েছিল, যার কারণে সুবুদ্ধি রায় তাকে চাবুক মেরেছিলেন। পরবর্তী সময়ে এই হুসেন খাই গৌড়ের রাজা হয়ে গেলেন। রাজা হওয়ার পর তিনি বিবাহ করলেন, তিনি আর নতুন বেগম আসলেন। একদিন রাজা হুসেন খা বলছে, আমার পিঠের মধ্যে খুব ব্যথা করতেছে, একটু সরিষার তেল গরম করে মালিশ করে দাও না। স্ত্রী যখন সরিষার তেল মালিশ করতে গেছে, তখন দেখে পিঠের মধ্যে চাবুকের দাগ। একই, তোমার পিঠের মধ্যে চাবুকের দাগ কেন, কে মেরেছে? তখন তিনি বললেন যে এইভাবে এইভাবে সুবুদ্ধি রায়ের এই কারণে আমাকে মেরেছে। হিন্দু বেটার এত বড় সাহস, তোমাকে মেরেছে, তুমি তাকে ধরে এনে তার জাতি নাশ করো। আরে দেবী, এটা হয় না, তিনি আমার পিতৃ সমতুল্য, তার অন্ন খেয়ে আমি বড় হয়েছি, তার চাকরি খেয়ে করে, তার সঙ্গে চলে আজকে আমি এত বড় লোক হয়েছি, এত কিছু, আর তাকে এটা হয় না করলে আমি বাপের বাড়ি চলে যাব। তাকে যদি ধরে এনে তার জাতি নাশ না করো, আমি বাপের বাড়ি চলে যাব। রাজা সৈয়দ হুসেন খা পত্নীর মন রক্ষা করতে গিয়ে তিনি নিমন্ত্রণ দিলেন সুবুদ্ধি রায়কে। সুবুদ্ধি রায় সরল মনে, সোজা মনে এসে উপস্থিত হয়েছে, তাকে ধরেই তার জাতি নাশ করে দিল, বদনার জল খাওয়াই দিল। অনেক কষ্টে মষ্টে তার কাছ থেকে ছুটে দৌড়ে পালালেন, পালিয়ে গেছেন। বাইরে থেকে লোকে দেখেছে, দৌড়ে যাচ্ছে, হস্ত ওয়াক আক করে করে যাচ্ছেন। কি ব্যাপার, কি ব্যাপার? বলে আমার জাতি নাশ করে দিয়েছে। ব্রাহ্মণদেরকে বিধান দিলেন, এবার আমি শুদ্ধ হব কেমন করে? তারা বলল, শুদ্ধের আর কোনো উপায় নাই, আপনি তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করুন।
আপনাকে আর হিন্দু ধর্মে তোলা যাবে না, তপ্ত ঘিকে প্রাণ বিসর্জন করুন। তখন তিনি চিন্তা করলেন, মরব যখন তাহলে কাশীতে গিয়ে মরি। কাশী হলো 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি মুক্তিদায়িনী তীর্থ। তিনি তিনার মরার জন্যই, মৃত্যুবরণ করার জন্য তিনি তখন কাশীতে রওনা হলেন, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরলেন কাশীতে। কিন্তু ওখানে যাওয়ার পরে তপন মিশ্র নামে এক ভক্তের সঙ্গে দেখা হল। তপন মিশ্র বলছেন, আপনি এখন প্রাণ ত্যাগ করবেন না, আপনি কিছুদিন অপেক্ষা করুন, মহাপ্রভু আসতেছেন। মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে যাবেন তীর্থ ভ্রমণ করতে, আর ওই সময় তিনাকে জিজ্ঞেস করবেন, তাহলেই হবে। তিনি যে বিধান দিবেন সেটা করবেন। মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভুকে সমস্ত ঘটনা খুলে বললেন। মহাপ্রভু বললেন, তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করো, গিরিরাজ পরিক্রমা করো, হরি ভজন করো, হরির প্রসাদ গ্রহণ করো, তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তোমার পবিত্র দেহ, অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে। অতএব যাও তুমি শ্রীধাম বৃন্দাবন। তপ্ত ঘিকে কেন তুমি প্রাণ বিসর্জন করবে? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। অতএব তুমি প্রাণ বিসর্জন করতে যাও না। এখন চিন্তা করছেন, এক একজনের সিদ্ধান্তটা এক এক রকম না? মহাপ্রভু কি সুন্দর সিদ্ধান্ত দিলেন, আর ওখানকার গোসাইরা কি সিদ্ধান্ত দিলেন? তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করা। হরিভজনের দ্বারা মানুষ অপবিত্র থেকে পবিত্র হইতে পারে, অসুচি থেকে শুচি পবিত্র হইতে পারে। চিন্তা করতে পারছেন? পাপ নাশ হইতে পারে। এই জন্য বলছেন, সিদ্ধান্ত জানতে গেলে সেই রকম সিদ্ধান্তবিদ লোকের কাছেই যেতে হয়। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই তোমার মনে লাগিবে সুধীর মানস। সুধীর মানস, এই জন্য সিদ্ধান্ত জানুন, এটি হলো উত্তম সিদ্ধান্ত। এবং মহাপ্রভু যে বিধান দিলেন, এটি উত্তম বিধান দিলেন। তুমি যদি সাধন ভজন না করে তোমার আত্মাকে উদ্ধার না করো, তাহলে হবে না। সনাতন গোস্বামী পাদের শরীরে যখন কুলকুণ্ডলী হয়েছিল, তিনি তো চেয়েছিলেন রথের তলে প্রাণ দিয়ে মারা যাবেন পুরীতে। মহাপ্রভু বললেন, রথের তলে প্রাণ দিলে কি ভগবান পাওয়া যায়? না, রথের চাকার নিচে প্রাণ দিলে ভগবান পাওয়া যাবে না। ভগবান পেতে গেলে ভগবানের ভজন করতে হবে। ভগবানের ভজন না করলে ওই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। এটি ভাগবত ধর্মের শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাগবত ভক্তের মহিমার কথা আলোচনা করতে গিয়ে আরো কিছু বল। শ্রীধাম বৃন্দাবনে এক মহিলা, তিনি দই বিক্রি করে করে ঘুরে বেড়াতেন। তো একদিন দই বিক্রি করার পর তিনি শুনতে পাচ্ছেন যে ওই গ্রামের মধ্যে ভাগবত সপ্তাহ হচ্ছে, হরিকথা হচ্ছে। এই জন্য তিনি হরিকথা শ্রবণ করার জন্য ওখানে গিয়ে বসেছেন। তো যে পাঠক মশাই এই অজামিল চরিত্র সম্পর্কে আলোচনা করতে করতে গিয়ে বলছেন, भटक रहे संसार में करके भ्रष्टाचार, अहे जीव तो भव सागर कैसे होगी पार। तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, एक मार मुख में ले ले बंदा राधे राधे श्याम।
এখন সেই মহিলা একটু সোজা সরল ছিল, তো সে চিন্তা করলো রাধের শ্যাম জপ করলে যদি ভব নদী পার হওয়া যায়, তাহলে তো আমাদের যমুনা নদীও পার হওয়া যাবে, বৃন্দাবনের যমুনা নদী পার হওয়া যাবে। আচ্ছা, আজকে দেখব রাধের শ্যাম বলে যদি ভব নদী পার হওয়া যায়, তাহলে যমুনা নদীও পার হওয়া যাবে। আর যদি যে পার হয়ে যেতে পারি, তাহলে তো আমার যেতে 1 আনা, আসতে 1 আনা 2 আনা পয়সা বেঁচে যাবে। তো মহিলাটা উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পাঠক মশাইকে বলতেছে, গুরুজি রাধের শ্যাম কিভাবে জপ করব? চোখ বন্ধ করে। কারণ চোখ যতক্ষণ খোলা থাকবে তখন মায়ার দিকে দৃষ্টি পড়লে মায়ার তো একটা আকর্ষণ থাকবেই। এই জন্য চোখ বন্ধ করে বাবা রাধের শ্যাম। মহিলাটার মনে খুব বিশ্বাস জন্মে গেল। তিনি যমুনার তীরে গিয়ে চোখ বন্ধ করেই রাধের শ্যাম জপ করতে শুরু করেছেন। হে ভগবান, তোমার নামের দ্বারা মানুষ ভব নদী পার হয়ে যায়, তাহলে আমি তো যমুনা নদী পার হতে পারবই, তবে তো বুঝবো তোমার নামের শক্তি। যদি আমি যমুনা নদী পার হইতে পারি, তাহলে মনে করবো অজীব ভব নদীও পার হইতে পারবো। রাধের শ্যাম জপ করতে করতে হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনা নদী তাকে রাস্তা দিয়ে দিয়েছে, যমুনার জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। শুনেছেন, ওই পারে গিয়ে পৌঁছে গেছে, চোখ খুলে গাড়ি আমি তো ওই পারে চলে এসেছি, বা আজকে তো 1 আনা পয়সা আমার বেঁচে গেল। গুরু কৃপা, আমরা খালি মুখে বলি গুরু কৃপা, কাজে। এবার দেখেন, গুরু কৃপায় 1টা পয়সা আমার বেঁচে গেছে, 1 আনা বেঁচে গেছে, ওটা একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। পরের দিন আবার দই মাথায় করে নিয়ে রাধের শ্যাম জপ করতে করতে আবার নদী পাড়িয়ে চলে এসেছে। দইটি বিক্রি করে বিকালে আবার রাধের শ্যাম জপ করতে করতে চলে গেছে। 2 পয়সা 2 আনা রাখি, প্রতিদিন যত পয়সা বাঁচে ওই সব রাখি। এরকম করতে করতে পুরো বাক্স ভরে গেছে। চিন্তা করলো, গুরুদেবের কৃপাতে আমার এতগুলা টাকা বেঁচেছে, এতগুলা পয়সা বেঁচেছে, তাহলে আমার কর্তব্য সেই গুরুদেবকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে এনে একদিন সেবা দিব, একদিন পাঠ কীর্তন দিব। আর এই মনের আশা ভরসা নিয়ে তিনি গুরুদেবের আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। গুরুজি, হ্যাঁ বেটি বলো, क्या हुआ? আপনাকে আমাদের বাড়ি যেতে হবে, 1 রাত্রি থাকতে হবে, পাঠ কীর্তন করতে হবে, একটু রান্না বান্না করে ভোগ দিবেন, প্রসাদ খাওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন দিন যাব তুমি বলো? বাবা যেদিন আপনার ফাঁক আছে। বলে ফাঁক তো আগামীকাল আছে। আগামীকাল কোথায় কোনো অনুষ্ঠান নাই, কোথায় কোনো নিমন্ত্রণ আসে নাই, অতএব আগামীকালই আমি তোমার বাড়িতে যাব বিকালবেলা, সন্ধ্যার সময় পাঠ কীর্তন হবে। তুমি গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ করে দাও, আর তাদের একটু প্রসাদের ব্যবস্থা করিও। পাঠ কীর্তনে আসবে যখন, প্রসাদের একটু ব্যবস্থা করিও। আচ্ছা ঠিক আছে গুরুদেব, তাই হবে। এইবার পরের দিন ঠিক সময় মতো এসে উপস্থিত। গুরুদেব চলুন গুরুদেব। এবার যখন রওনা হয়েছেন যাবেন, তখন সেই মহিলাটা কি করছে? ওই মহিলাটা যেদিকে নদী পার হয়ে লুকিয়ে খেওয়াঘাট, সেই খেওয়াঘাটের দিকে না দিয়ে অন্য দিকে যাচ্ছে। উনি যে প্রতিদিন যে পার হন সেই দিকে, গুরুদেব ওই দিকে। গুরুদেব মনে মনে চিন্তা করেছেন, তাহলে মনে হয় আমার জন্য কোনো স্পেশাল নৌকা নিয়ে এসেছে, উত্তম কোনো নৌকা নিয়ে এসেছে, ওখানে রেখেছে, আর পার হওয়া ভালো।
কিন্তু ওই স্থানে যাওয়ার পরে দেখলেন কোনো নৌকা নাই। আরে পার হবো কেমন করে রে গুরুদেব? আমি তো ওই যে আপনার রাধেশ্যাম জপ করতে করতে আমি তো নদীর উপরে হেঁটে চলে যাই। দূর পাগলি, এ কি হয়? হয়। তার বিশ্বাস, গুরুর প্রতি তার কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি, কতটা বিশ্বাস হলে গুরু বাক্যের দ্বারা সিদ্ধি লাভ করা যায় সেটা অনুমান করা যাচ্ছে। অতএব আমি বলি যাতো, এমনি রাধেশ্যাম জপ করতে করতে হাঁটতে শুরু করেছে। চলে গেছে জলের উপর দিয়ে 5-7 হাত। গুরুদেব আসুন আসুন, এইদিকে আসুন। গুরুদেব যখন পা দিচ্ছেন ফস করে আঁটু জলে ঢুকে গেছে পা। গুরুদেব একটা ভর করছে না জল, কিন্তু ওরটা ভর করতেছে। তখন বলছেন গুরুদেব এইদিকে আসুন, এইদিকে। মনে করেছেন তাহলে ওকে আমরা খুঁটা মারা আছে। হাত দিয়ে দেখলে কোনো খুঁটা নেই। আরে তুই জলের উপর দাঁড়িয়ে আছিস কেমন করে? তুই কি মানুষ না ভূত প্রেত? বলে ভূত প্রেত হবো কেন, আমি তো তোমার শিষ্যই। বলে তাহলে তুই কেমন করে দাঁড়িয়ে আছিস? বলে ওই যে তুমি পাঠের মধ্যে বলছিলে না, রাধেশ্যাম জপ করলে ভব নদী পার হওয়া যায়। সেই দিনই আমি বসে পরীক্ষা করে দেখলাম সত্যি যমুনা নদীও পার হওয়া যাচ্ছে। গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাম, জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে রাধেশ্যাम। যমুনা की आबब नदी से, যমুনা की आबब नदी से, इस मंत्र से पार गुरुजी जपले राधेश्याम, गुरुजी जपले राधेश्याम, गुरुजी जपले राधेश्याम, गुरुजी जपले राधेश्याम। এইভাবে তখন গুরু শিষ্য উভয়ে পার হয়ে চলে গেলেন। তার দ্বারা প্রমাণিত হলো ভগবান, ভগবানের নাম আর ভগবানের বিগ্রহ, এই তিনটি কিন্তু একই শক্তি, তিন চিতানন্দ স্বরূপ। অতএব বিশ্বাসের সহিত যদি ভগবতের সেবা পূজা করে অবশ্যই আপনার কল্যাণ সাধিত হইবে, আপনার মঙ্গল হইবে। এইভাবে আদরণীয় সুখদেব পরীক্ষিত মহারাজের কাছে বললেন এই হরিনাম মহামন্ত্রের মহিমার কথা। বিশ্বাস করে যদি হরিনাম কীর্তন করুন অবশ্যই আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। এই